গুড মর্নিং। ঢুকে পড়েছি রান্নাঘরে। এবার ছটপট করে একটা ব্রেকফাস্ট বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন ডিম সেদ্ধ করে রেখেছি। বেস্ট ফ্রেন্ড বলতে পারেন আমার ডিম আর পাউরুটি, এটি ছাড়া আমার চলে না। আই থিঙ্ক আমার মতন আরও অনেকেরই আছেন যারা ডিম পাউরুটির ওপর অনেকটাই ভরসা করেন। আমার তো ডিম পাউরুটি থাকলে চোখ বন্ধ করে সবাই খেয়ে নেবে। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। ছেলের সামার ভ্যাকেশন পড়ে গেছে, তাই কি হয়েছে, ওর স্কুল থাকলে একটু তাড়াহুড়ো করেই উঠি, কিন্তু যেহেতু ওর স্কুল নেই তাই আমারও খুব একটা তাড়াহুড়ো ছিল না। কিন্তু এবার হয়েছে এটা কি, তাড়াহুড়ো করে যেটা বানাতে হবে সেটা দেখলাম চিজ রয়েছে, কর্ন রয়েছে, আলু ডিম রয়েছে, তো এই দিয়েই যা পারলাম ফটাফট করে বানালাম। আমি কি করি, মাঝে মাঝে না কর্ন একটু সেদ্ধ করে রেখে দিই, কর্ন আর আলু এই দুটো সেদ্ধ থাকলে দুটোকে ভালো মতন চটকে চাটকে নিয়ে আর একটা ডিম সেদ্ধ করে একটা মোটামুটি স্যান্ডউইচের ফিলিং তৈরিই হয়ে যায়। তো ওইটা খুব ভালো কিন্তু জমে পাউরুটির ভেতরে, বুঝলেন তো। আর আমাদের তো ব্ল্যাক পেপার আর ওই নুন রইলই। ছেলেরটা বানাচ্ছি, ছেলেরটা ফটাফট বানিয়ে ফেলি, তারপরে ওর বাবারটা বানাবো। ওরা দুজনেই এখন ওয়েট করছে, কারণ কি ওর বাবা লেট হয়ে গেছে। আমি তো লেট করে উঠেছি বললাম, তো ফটাফট হয়ে গেলে পরে আমি এবার একটু বেরোবো বাজারে। যা রোদ্দুর বাইরে, মানে তাকাতে পারছি না, এখন মাত্র 8:30 মতন বাজে, কিন্তু তাতেও প্রচণ্ড গরম লাগছে। আপনারা যখন খুব চটজলদি কোনো ব্রেকফাস্ট বানাতে হয়, কী ব্রেকফাস্ট বানান আমাকে একটু শেয়ার করে বলবেন। কারণ কি আমার চটজলদি বলতে ওই ডিম পাউরুটি সব থেকে ইজি আর সব থেকে সহজ। কাউকে কিছু বলতে হয় না, খেয়ে নে, ছেলেকে তো বলতেই হয় না, আমি বলার আগেই সাফাই হয়ে যায়। তো এরকম কোনো যদি থাকে কোনো কিছু যেগুলো ফটাফট আর খুব টেস্টিও খেতে হয়, আমাকে প্লিজ জানাবেন। আমি যে পাউরুটিটা ইউজ করছি না, ওটা আপনার মাল্টিগ্রেন। এটা ইউজ করতে পারেন। এটাতে বেনিফিটটা হচ্ছে কি, যে এর দেখুন সাইডগুলোতে না সব রকম সিডসগুলো থাকে, ফ্লেক্সিড সিডস বা যেই সিডসগুলো আমাদের খাওয়া খুব দরকার, তিল। তো এগুলো না পাউরুটির গায়ে গায়ে বেশ ওরকমভাবে ওটা তৈরি হয়। আর নর্মাল যেগুলো আমরা ব্রাউন ব্রেড বলে জানি, সেটা খালি কালারটাই কিন্তু ব্রাউন। আদৌ যে ওটা ব্রাউন ব্রেড কিনা আমি ঠিক কনফার্ম নই, কিন্তু এইটাতে বেশ ফ্লেক্সি সিডসগুলো বোঝা যায় যে এর মধ্যে সিডসগুলো রয়েছে। ব্যাস ব্রেকফাস্টের পালা শেষ। আমি বেরিয়েছিলাম একটুখানি বাজার করতে। এই সবজিপাতি দেখছেন, রাস্তার অবস্থা খা খা করছে রোদ্দুর, একটা মানুষ নেই। বেচারি একটা ফলওয়ালা বসেছিল, কেউ নেই ওর কাছে, এত রোদ্দুর। এটা দেখুন কি সুন্দর হয়ে রয়েছে, এত গরম কিন্তু অনেক ফুলই শুকিয়ে গেছে। এইটা কিন্তু খুব ভালো সুন্দর করেছিল। আমার ছেলে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, ওকে আর ঘরে রাখা যাচ্ছে না, এত গরমেও বললো নিচে গিয়ে খেলবে, তাই অ্যালাউ করলাম। কি করব, বাড়িতেও আমি কতক্ষণ আর রাখবো, দেখি কতক্ষণ খেলতে পারে, যতক্ষণ পারে খেলুক, তারপরে দেখবো বাড়িতে নিয়ে চলে যাব। গরম এড়াতে হেয়ার কাটটা বেস্ট মনে হয়, কম চুল থাকলে কিন্তু বেশ আরামই লাগে। তাই এই সামার হেয়ার কাটটা করাতে ওকে নিয়ে চলে এলাম, ওরও একটু আরাম লাগবে, আর নাহলে চুলগুলো তো পুরো ঘামে ভর্তি হয়ে থাকে। এই বাড়ির দিকে এগোচ্ছি, রাস্তায় তো কোনো লোক নেই, খা রোদ্দুর। এখন মোটামুটি 11:30 বাজে, এর থেকে বেশি হবে না, তাও এই অবস্থা। আজ চললাম, আবার কথা হবে। ভালো থাকবেন, কেমন? টাটা।